ব্লগ। তো আজকে একদম পুরো রাত থেকেই ব্লগটাকে স্টার্ট করছি, কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। ওর এক কলিগের আজকে অ্যানিভার্সারি, ফার্স্ট ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। একজন না, অ্যাকচুয়ালি দুজন। আর সেই দিদিটা আমার ব্লগও দেখে, আর তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। তো আশা করছি ওরও খুব ভালো লাগবে, মানে ওর নিজের একটা অনুষ্ঠানে যে ব্লগ করবো। যাই হোক, তো রেডি হতে দেরি হয়ে গেল। আমার শাড়িটা ঠিকঠাক আজকে পরিনি, কীরকম একটা যেন হয়ে যাচ্ছে। তো চলো আমরা দুজনেই যাচ্ছি। চলো আমরা বেরিয়ে পড়েছি। অনেকটা না, মানে বাড়ির থেকে বেরিয়ে কিছুটা রাস্তা এসছি সবে। আর আমি এই প্রথমবার মনে হয় এরকম করে সাজুগুজু করে কোনো মানে বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠানে যাচ্ছি। আগে না শাড়ি পরলেই মনে হতো কি জুয়েলারি পরবো, এখন তো মানে যতই যাই হোক বিয়ের পরে মনে হয় যে মানে এই জুয়েলারিটাই যেন খোলে শাড়ির সাথে। তো যাই হোক চলো। ছেলেদেরই সব থেকে ভালো একটা শার্ট প্যান্ট গড়িয়ে নেয় ব্যাস। আর এই শাড়িটা আমি বিয়ের আগেও পরতাম, আর বিয়ের পরেই প্রথমবার পরলাম এটা পরে। এই শাড়িটার কথা মনে আছে তোমার? কবে পরেছিলাম বলো তো? কবে পরেছিলাম? দেখেছো? হ্যাঁ, না এই করেছে মনে পড়ছে, পেটে আসছে, মুখে আসছে না। আচ্ছা তাহলে কি বলে দেবো নাকি? প্রি ওয়েডিং এ পড়েছিলাম। হ্যাঁ, প্রি ওয়েডিং এও আসছে, তার আগেও একবার পড়েছি। তার আগে পড়েছিলাম সেই অনেক দিন আগে। না, তার আগে আমি একবারই পড়েছিলাম ওই দাদার বিয়ের সময়। তখন তোমার সাথে আমার কিছু ছিল না, তোমাকে আমি চিনতাম না, তুমি সেই নাটকের কথাবার্তা যত সব। আজকে আমাদের ইনভিটেশন ছিল হচ্ছে বেহালা চৌরাস্তার কাছে। আর তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি আমার বাড়ি বেহালায়, বা আমি মানে এইখানকার মানে বেহালার আশেপাশে থাকো। তো সেটা আমার দেখতে বা পড়তে ভীষণ ভালো লাগে। তো আমরা চলে এসেছি, এখানে লাইটটা খুব বাজে। এখানে একটা জায়গায় গাড়ি রেখে এবার যাচ্ছি। ওকে, তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একজন নয়, দুজনের অ্যানিভার্সারি, মানে একজনই কাপলস কিন্তু কলিগ দুজনই। তো সেটা একটু ভেঙে বলি। এই দিদিটা আর এনার হাজব্যান্ড দুজনেই একই অফিসে চাকরি করে। আর তারপর সেই সূত্রে সৌরভের সাথেও আলাপ। আর সৌরভকে এই দিদিটা ভাই বলে ডাকে। আর সেই জন্য দিদির বরকে ও জামাইবাবু বলে, মানে দাদাও বলে কোনো সময় আর কি মেরে, আবার জামাইবাবুও বলে। তো এই হচ্ছে ওই দিদিটার বর। কারণ এখানে নতুন তো আমি সেইভাবে কিছুই ভ্লগ করতে পারিনি। তো যেটুকু ক্লিপিংস তুলেছি আমি কিছু তুলেছি, আর সৌরভই বেশিরভাগটাও ক্যাপচার করেছে। তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম, আর সবাই মিলে একটু গল্প করছিলাম। আর সবার সাথে সত্যি কথা বলতে আমি যেখানে যাই সবার সাথে মানে কথা বলে না নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নিই। তো সেই জন্য আমার ওই অতটা অসুবিধা হয় না, কারণ আমি যেহেতু কথা বলতে ভালোবাসি সবার সাথেই। বরং কেউ যদি কথা না বলে চুপচাপ থাকে তখন আমার একটু অকওয়ার্ড ফিল। আর একটা জিনিস কি জানো, এই দিদিটাও কিন্তু আমার ভ্লগ দেখে আর প্রত্যেকটা ভ্লগ ফলো করে। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর একটা টেবিলে তো সবার হয় না, তো সেই কারণে আমরা সবাই একসাথেই বসেছি কিন্তু আলাদা আলাদা টেবিলে। তো ফার্স্টেই ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, তারপর চানা মশলাই, হয়তো ওটা ছিল, হ্যাঁ চানা মশলাই ছিল। তার সাথে ছিল ডিমের ডেভিল। আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে যে ফ্রাইড রাইস আর পানির। জানো তো, এই খাওয়ার টেবিলে বসে ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো প্রথম দিকে, কারণ ওরা আবার কমফোর্টেবল হবে কি হবে না, কারণ প্রথমবার তো, তাই জন্য আমি নিজেরটাই দেখাচ্ছিলাম। তো তারপর ওই বললো কি না করো, কোনো অসুবিধা নেই। তো লাস্টে ছিল চিকেন, তার সাথে চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। তুমি কি করছো? মন দিয়ে গাড়ি চালাচ্ছি, কি করবো? আরে কি কষ্ট, খুব কষ্ট সত্যি। নতুন তো সবার সাথে প্রথমবার ইন্ট্রোডিউস হলো। ব্লগটা মনে অনেক ছোট হবে জানো। ওকে, সো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। জানি খুব ছোট ব্লগ হয়েছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর অনেকেই তোমরা আমার এই লুকটার শর্টস দেখার পরে জিজ্ঞেস করেছিলে যে এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। তো এটা আমার অফলাইন থেকে নেওয়া, এটা কোনো অনলাইন স্টোর থেকে নয়। তো এটা আমি নিয়েছিলাম গড়িয়াহাটে টেরাস অ্যাসেম্বলি থেকে। আর এই শাড়িটা আমি যতবারই পরি না কেন তোমরা অনেক ভালোবাসা দাও, আর এই শাড়িটাকে অনেক পছন্দ করো। আর যতবারই এটা পরেছি ততবারই তোমরা এটার লিঙ্ক চেয়েছো, কিন্তু আনফর্চুনেটলি এটার লিঙ্ক আমি দিতে পারি না।